এবারের প্রশ্নটি করছেন হাবিব স্যার। তিনি বলছেন, চমৎকার, আমি ইংলিশে পড়ালেখা শেষ করেছি সবে। আপনি ভোকাবুলারি কিভাবে মুখস্থ করেন স্যার, আর ইংলিশ থিঙ্কিং বাড়ানোর উপায় নিয়ে বলুন। ওকে হাবিব ভাই, চমৎকার দুটি প্রসঙ্গ টেনে এনেছেন এখানে। এই প্রশ্নটিতে একটি হচ্ছে ভোকাবুলারি কিভাবে বাড়ানো যায়, আরেকটি হচ্ছে ইংলিশ থিঙ্কিং কি করে বাড়ানো যায়, মানে কিভাবে আপনি ইংরেজিতে চিন্তা করবেন। চমৎকার দুটি বিষয়। চলুন প্রথমটাতে যাওয়া যাক। ভোকাবুলারির রেঞ্জ আপনি কি করে বাড়াবেন, অর্থাৎ একটি ভাষা আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে ভোকাবুলারির রেঞ্জ অনেক ভালো থাকতে হবে, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। কথা হচ্ছে যে ভোকাবুলারিটা আপনি বাড়াবেন কি করে। একবার একজন আমাকে বলল যে ভোকাবুলারি স্যার, ভোকাবুলারি কীভাবে বাড়াবো। আমি বললাম যে আপনাকে পড়তে হবে, ভোকাবুলারি বাড়ানোর জন্য পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, পড়ে পড়ে ভোকাবুলারি বাড়াতে হবে। তো তিনি বললেন যে এটা তো অনেক পুরাতন মেথড। সব জিনিসের নতুন মেথড আসলে হয় না। আপনি মাকে ভালোবাসেন, এটা পৃথিবীর শুরু থেকেই মানুষ মাকে ভালোবেসে এসেছে, এইটার আর নতুন মেথড কি হবে? এটার নতুন মেথড হয় না। সব কিছুতে নতুনত্ব খুঁজতেও হয় না, পুরানটাই ভালো। সুতরাং এই যে পড়ার সাথে রিডিংয়ের যে সম্পর্ক, এর বাইরে যে যেভাবেই আপনাকে বলতে যাক না কেন আপনি ওখানেই ঠকবেন। অর্থাৎ এই যে বুড়ি বুড়ি বই ভোকাবুলারির উপরে, এগুলো একটা সার্টিন আপনার কাজের জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, আপনার হাতে সময় আছে মাত্র 1.5 মাস। এখন আপনি পড়ে পড়ে ভোকাবুলারির রেঞ্জ বাড়াবেন নাকি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তখন আপনার জন্য একদম জরুরি। সেই ক্ষেত্রে আপনার আর পড়াটার কোনো সময় নেই। এখন এক গাদা ভোকাবুলারি মুখস্থ করে তারপরে আপনি পরীক্ষার হলে গেলেন, যদি ওখান থেকে কমন পেয়ে যায়, ওয়াও খুব ভালো, চান্স পেয়ে গেলাম। আর যদি না পাই তাহলে নাই। তখন তো আপনাকে ভোকাবুলারি বই থেকে ওয়ার্ড ট্রেজার বা অন্যান্য যে বই সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে, সেটা হলো ভিন্ন আলাপ। কিন্তু আপনি যদি লাইফ টাইমই এরকম করে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ওই ভোকাবুলারি মুখস্থ করে জাস্ট আপনি পারপাস সার্ভ করার চেষ্টা করেন, আপনি খুব ভুল পদ্ধতিতে আছেন। একদম 100% আপনি কোনো দিনও ইংলিশের যে মজা সেটা পাবেন না। তাহলে ইংলিশের মজা পেতে হলে কি করতে হবে? আপনাকে পড়তে হবে। পড়তে হবে কেন? পড়ে পড়ে ওয়ার্ডের মানে জানতে হবে কেন? হবে এই কারণে, ইংলিশে এমন একটা ওয়ার্ডও হয়তো পাবেন না যার মানে একটাই। এমন ওয়ার্ড আছে যার মানে 10টা। ধরুন কাস্ট, CAST, কাস্ট। এই কাস্ট শব্দটার মানে 10টা বা তারও বেশি পাবেন আপনি ডিকশনারিতে। এখন এই কাস্ট শব্দটা কোথায় কোনভাবে ব্যবহৃত হচ্ছে সেই জিনিসটা জানাটা হচ্ছে জরুরি। অর্থাৎ ভোকাবুলারি বাড়ানো মানে হচ্ছে কোথায় কোন অর্থে ওই শব্দটা ব্যবহৃত হচ্ছে সেই জিনিসটা জানা। যেমন ব্যাট শব্দটা, এটার মানে আমরা জানি ক্রিকেটের ব্যাট বা পলো ব্যাট ইত্যাদি, ব্যাট। আচ্ছা, ব্যাট শব্দটার মানে আরেকটা মানে, যেমন ইন্টারমিডিয়েটের বইয়ের আপনার টেক্সটের মধ্যে আছে ব্যাট, স্টপ ইয়োর ব্যাট, এরকম একটি কথা আছে। তো ব্যাট কথাটার মানে হচ্ছে এখানে ক্রেজিনেস, তোমাদের এই পাগলামি বন্ধ করো। দেখুন কোথায় ব্যাট মানে ক্রিকেটের ব্যাট বা পলো ব্যাট, আর কোথায় হচ্ছে আপনার পাগলামি, কিসের সাথে কি। তাহলে আপনি এই ব্যাট মানে যে পাগলামি, এটার মানে কি আপনি কখনো ওই ওয়ার্ড ধরে ধরে যদি পড়েন, শুধু ওয়ার্ড, মানে কখনো কি কেউ লিখবে ব্যাট মানে পাগলামি, ব্যাট মানে ক্রেজিনেস? কখনো লিখবে না। তাহলে আপনি এই শব্দের মানে কি করে জানবেন? সুতরাং ভোকাবুলারি যদি বাড়াতে হয় তাহলে আপনি পড়েন। এখন আপনি আসেন কি পড়বেন। আপনি সহজ সরল লেখা পড়েন, ইংরেজি সহজ সরল লেখা। এই জন্য আপনি নিউজ পেপার পড়েন। এখন আমাদের দেশের নিউজ পেপারের মধ্যে ডেইলি স্টারটি খুব সমৃদ্ধ একটি আপনার ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করে। এটা কিন্তু সাধারণ স্টুডেন্টদের জন্য আমার মতে একটু বোঝাটা কঠিন। এই জন্য আপনি BBC ওয়ার্ল্ড নিউজ পড়েন। এখন আপনি বলতে পারেন যে BBC পড়বো, ডেইলি স্টারই বুঝি না আবার BBC। বিলিভ মি, ডেইলি স্টারের থেকে BBCর ইংলিশ অনেক সহজ। আপনি পড়ে দেখুন, বিশ্বাস না হলে। ডেইলি স্টার যে সমস্ত শব্দ ব্যবহার করে অনেক মার্জিত, অনেক সলিড, অনেক সুন্দর, বাট সেগুলো আপনার জন্য বোঝাটা প্রথম দিকে একটু কঠিন হবে। আপনি BBC পড়েন, অনেক সহজ হবে। আরেকটা জিনিস, আরেকটা কারণেও আপনি নেটিভদেরকে পড়বেন। নেটিভরা ইংরেজি লেখার ক্ষেত্রে কখনো হীনমন্যতায় ভোগে না। আমার একটা ভালো হলো, শুদ্ধ হলো, স্ট্যান্ডার্ড হলো, এরকম কোনো হীনমন্যতা নেটিভদের থাকে না। সেটা যখন অন্য ভাষাভাষী মানুষ করতে যায় তখন তার মধ্যে একটি চ্যালেঞ্জ কাজ করে, আমি নেটিভদের থেকেও ভালো কিছু করব।
যখনই তিনি নেটিভদের থেকেও ভালো কিছু করে ফেলেন, এটা কিন্তু তার রিডারদের জন্য প্রবলেমেটিক হয়ে যায়। সেই জন্য আপনি নেটিভদের লেখা পড়ুন, নিউজপেপার পড়ুন বা ম্যাগাজিন পড়ুন বা ইজি যেগুলো আছে সেগুলো পড়ুন। ইজিগুলো পড়তে 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 যখন আপনি নিজেই খেয়াল করবেন যে আপনার ভোকাবুলারি রেঞ্জ প্রতিদিন বাড়ছে, আস্তে 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 আপনি কঠিনগুলোর দিকে যাবেন। আরেকটা প্রশ্ন করতে পারেন যে কতটুকু পড়ব? আমার মতে ছোট্ট প্যাসেজ নিন। আপনি ধরেন 10টা বাক্য বা 5টা বাক্য এরকম একটি ছোট্ট প্যারাগ্রাফ নিন, ওই দিন ওই প্যারাগ্রাফটুকু পড়েন, তাহলে আপনার আর আগ্রহ নষ্ট হবে না। কারণ ভোকাবুলারি পড়াটা তো সহজ, কিন্তু ওইটাকে আবার মনে রাখা, সেটাকে অ্যাপ্লাই করা, সেটা আবার কঠিন। তো এখন আমি যেভাবে করে প্র্যাকটিস করতাম ভোকাবুলারিটা, সেটা হলো আপনি ফ্ল্যাশ কার্ড রাখতে পারেন, মানে ছোটো ছোটো কাগজের টুকরা করে, ছোটো ছোটো কাগজ ধরেন আপনি 10টা শব্দের একটা বান্ডেল হাতে রাখলেন, আপনি হাঁটছেন চলছেন, এক পাশে হলো আপনার ইংরেজি লেখা, অন্য পাশে হলো মিনিং লেখা, সেটাও ইংরেজিতে হলেই ভালো, আপনি ইচ্ছে করলে বাংলাতেও লিখতে পারেন। লিখে সেই ওয়ার্ডটাকে মুখস্থ করা। এই ওয়ার্ডটা কোথা থেকে নেবেন? অবশ্যই আপনার পড়ার রেঞ্জ থেকে নেবেন। আপনি যে 10টা বাক্য পড়লেন, ওই বাক্যতে যে ওয়ার্ডগুলো পারেন না সেগুলো নেবেন। আন্দাজে ওয়ার্ড ট্রেজার থেকে মুখস্থ করা বা ডিকশনারি এক পাশ থেকে আরেক পাশে মুখস্থ করতে থাকা, এগুলো মোটেও ভালো কোনো পদ্ধতি না। সুতরাং ওয়ার্ড মুখস্থ করতে হবে পড়ে, আর তারপরে আপনি ওই ফ্ল্যাশ কার্ড মেনটেন করতে পারেন, আপনি ডায়েরিতে লিখে রাখতে পারেন। তারপরে প্রতিদিন আপনি রাত্রেবেলা আপনি একবার এগুলোকে চেক করতে পারেন সেগুলো মনে আছে কি না। সপ্তাহে 6 দিন শিখলেন, 7ম দিনে বা শুক্রবারে আপনি সবগুলো, নতুন কোনো শব্দ না, পুরাতনগুলো আবার রিভাইজ করতে পারেন। এভাবে করে ভোকাবুলারি আপনি ডেভেলপ করতে পারেন। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে ইংলিশে থিঙ্কিং কী করে বাড়াবেন। প্রথম এবং লাস্ট কথা হলো ট্রান্সলেশন মেথডটা টোটালি বন্ধ করেন। যেমন ধরুন আমরা সকলেই বাংলায় বলি ভাই কেমন আছেন, ভালো আছেন, এরকম একটি কথা আমরা প্রচলিতভাবে বলি। এটার ইংরেজি কি? এটার ইংলিশ হচ্ছে হাউ ইউ। আমরা বলতে পারি হাউ ইউ ব্রাদার। এখন আসুন, কোনো ইংরেজ কি বলে হাউ ইউ ব্রাদার? বাংলাতে আমরা বলি ভাই কেমন আছেন, খুবই প্রচলিত একটি কথা। কিন্তু ইংলিশে কি কেউ বলে হাউ ইউ ব্রাদার? ব্রাদার তো ওরা বলেই না। ওরা হয়তো ধরেন মেট অথবা ধরেন বাড়ি এরকম শব্দ ব্যবহার করে। আর হাউ ইউ এটাও ওরা বলে না। অর্থাৎ 100 জনের মধ্যে হয়তো আপনি একজন কেউ হাউ ইউটা বলতে পাবেন না। ওরা হয়তো বলবে হোয়াটসঅ্যাপ, হোয়াটস গোয়িং অন, হাউ ইজ এভরিথিং, হোয়াট আর থিংস ইত্যাদি নানানভাবে ওরা বলে। তাহলে আপনি ইংলিশে চিন্তা করবেন কি করে? সিচুয়েশন কল্পনা করুন, ওরা কি বলে সেটা জানার চেষ্টা করুন। বিভিন্ন কনভারসেশনাল বই পুস্তকও আছে আপনার এর উপরে, কনভারসেশনের উপরে অক্সফোর্ডের সিরিজ আছে, বিবিসির সিরিজ আছে, ইউটিউবেই পাবেন। কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজের উপরে প্রচুর টিউটোরিয়াল আছে। কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ বা ডায়ালগ এগুলো লিখে সার্চ দিন, প্রচুর কনভারসেশন পাবেন। তাহলে আপনি ওখানে কি বলতে হয়, ওরা কি বলে সেভাবে করে বলেন। কেউ যখন আপনাকে কিছু বলে তখন আপনি ওটার ইংরেজিতে বলার চেষ্টা করেন, তাহলেই হবে। আমাকে অনেক সময় অনেকে ট্রান্সলেশন জিজ্ঞেস করে, আমি খুব সচেতনভাবে এগুলোকে আমি অ্যাভয়েড করে যাই, কারণ ট্রান্সলেশন মেথড মোটেও ভালো কোনো মেথড না। আর ট্রান্সলেশন আপনাকে এমন বিদঘুটে ট্রান্সলেশন ধরবে, মানে ওগুলো আপনার মুখস্থ ছাড়া আর কোনো উপায় নেই। তো যখন আমাকে কেউ এরকম ধরনের ট্রান্সলেশন ধরে, বলেন তো এটা কি? যেমন ধরেন 7 মণ ঘিও আনবে না, রাধাও নাচবে না, এটার ইংলিশ কি? তখন আমি বলি যে could you please tell me in English, could you please ask me the question in English, then I'm giving the answer. তাহলে উনি কি আমাকে ইংলিশে এই প্রশ্নটা করতে পারবে? তা আমি যদি এমন হয় যে আমি বাংলা বুঝি না, তাহলে আমি কিভাবে তার সেই প্রশ্নের জবাব দিব? সুতরাং এগুলো একদম ফালতু সিস্টেম। কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষাতে আসে, তখন তো আপনি বাধ্য করতে, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। আপনার বাস্তব জীবনে এই ট্রান্সলেশন করে ইংরেজি শেখার কোনো দরকার নেই। একদম মানে পরিষ্কার বলে দিচ্ছি, ট্রান্সলেশন মেথড দিয়ে আমাদের দেশে একদম টোটাল ছড়াছড়ি, মানে দুর্বল টিচার থেকে শুরু করে ভালো টিচার পর্যন্ত সবাই মানে ট্রান্সলেশন। কারণ এটার একটি আবেদন আছে। যখন ট্রান্সলেশন মেথডে কোনো শিক্ষক বলেন তখন ছাত্ররা এটাকে খুব ভালোভাবে গ্রহণ করে। যখন তিনি ইংলিশ টু ইংলিশের কথা বলেন তখন তার কাছ থেকে সবাই সরে যায়। তো শিক্ষকের দোষ দিয়েও লাভ নেই। তো সব শিক্ষকরা এই ট্রান্সলেশন মেথড দিয়ে ইংরেজির মানে আপনাকে পড়ানোর চেষ্টা করেন, এটা আমার মতে একদম উচিত না। এটা একটি ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে শিখে আপনি বেশি দূর যেতে পারবেন না। তাহলে ইংলিশে চিন্তা করবেন কিভাবে? সব ধরনের সিচুয়েশনকে আপনি ইংলিশে হ্যান্ডেল করার চেষ্টা করবেন, দ্যাটস ইট। আপনাকে কেউ বললে তখন আপনি ওটা ইংলিশে কী বলবেন সেটা চিন্তা করবেন, বাংলা থেকে ট্রান্সলেশন করে না। নেটিভরা কীভাবে করে বলে, দ্যাটস ইট। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন,
কমেন্ট করবেন, আপনাদের মতামত, পরামর্শ বা আরও কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি জানাবেন। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।